যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ শীর্ষ কয়েকজন কর্মকর্তা রোববার নিহত হন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের কাছে রোববারের ওই দুর্ঘটনার পর বেল 212 হেলিকপ্টার নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, ইরান কেন এখনও প্রায় ৪৫ বছর আগের এই হেলিকপ্টার ব্যবহার করছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব হয়। তার আগে দেশটিতে শাহদের শাসন চলছিল। ওই বিপ্লবের আগে বেল 212 মডেলের হেলিকপ্টার কিনেছিলেন মার্কিন ঘেঁষা ইরানের সর্বশেষ শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি। হেলিকপ্টার ওড়াতে পছন্দ করতেন তিনি। মাঝে মাঝে ইরানিয়ান ইম্পেরিয়াল এয়ারফোর্সের মার্শালের পোশাক পরে হেলিকপ্টার ওড়াতেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ওর্থে বেল 212 হেলিকপ্টারের উৎপাদন শুরু হয়। পরে ১৯৮৮ সালে কানাডার কিউবেকের মিরাবেল শহরে এর ফ্যাক্টরি সরিয়ে নেওয়া হয়। অবশ্য ওই বছরই বেল 212 হেলিকপ্টারের উৎপাদন বন্ধ হয়ে যায়। ১৯৬৮ সালে প্রথমবারের মতো সামরিক কাজে এই হেলিকপ্টার ব্যবহার করা হয়, কিন্তু পরবর্তীতে এটা বেসামরিক পরিবহনের জন্যও জনপ্রিয় হয়ে ওঠে। পাইলট সহ ১৫ জন আরোহী বহনের সক্ষমতা রয়েছে বেল 212 হেলিকপ্টারের। এই হেলিকপ্টারকে আগুন নির্বাপনের মিশনে ব্যবহার করা যায়। এছাড়া কার্গো হিসেবে এবং স্থলবাহিনীকে সহায়তা করার জন্যও বেল 212 হেলিকপ্টার দারুণ মানানসই। জানা গেছে, কিছুটা মডিফাই করে রাইসিকে বহনকারী হেলিকপ্টারে ১৫ জন আরোহী বহনে সক্ষম করা হয়েছিল। বেল 212 হেলিকপ্টার ১ বা ২ জন পাইলট ওড়াতে পারেন। হেলিকপ্টারটি ১৭.৪১ মিটার বা প্রায় ৫৭ ফুট লম্বা, আর এর উচ্চতা ৩.৮৩ মিটার। যাত্রী বা মালপত্র ছাড়া একটি বেল 212 হেলিকপ্টারের ওজন ২,৯৬২ কেজি। তবে উড্ডয়নের সময় সর্বোচ্চ ৫,০৮০ কেজি পর্যন্ত বহনে সক্ষম বেল 212 হেলিকপ্টার। দুটি রোটরের এই হেলিকপ্টারে ১,৩০০ কিলোওয়াটের ইঞ্জিন রয়েছে। প্রতি ঘন্টায় ১১৮ মাইল গতিতে উঠতে পারে বেল 212 হেলিকপ্টার। তবে কমব্যাট ফ্লাইটে প্রতি ঘন্টায় গতি ১৩৭ মাইল পর্যন্ত ওঠানো সম্ভব। এই হেলিকপ্টার ২৭৩ মাইল পর্যন্ত উঠতে পারে, আর সর্বোচ্চ ১৭,৩৮৮ ফুট উঁচুতে উঠতে সক্ষম। ইরান ছাড়াও যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, আর্জেন্টিনা, কানাডা, জাপান, সৌদি আরব সহ বিভিন্ন দেশ বেল 212 হেলিকপ্টার ব্যবহার করে থাকে। বছরের পর বছর মার্কিন নিষেধাজ্ঞার কারণে বেল 212 হেলিকপ্টারের স্পেয়ার পার্টস কিনতে পারছিল না ইরান। তেহরানের কর্মকর্তাদের বিশ্বাস, স্পেয়ার পার্টসের অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, রাইসি ও তার সঙ্গীদের নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি কমপক্ষে ৪৫ বছরের পুরনো। ইরানের সেনাবাহিনীর কাছে এ ধরনের আরও ১০টি বেল 212 হেলিকপ্টার আছে বলেও মনে করা হয়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।